বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বোগেনভেলিয়া গাছের A to Z পরিচর্যা। মার্কেটের কোনো ফার্টিলাইজার ছাড়াই আজকের আমি বোগেনভেলিয়া গাছের পরিচর্যা করে দেখাবো। সম্পূর্ণ ফ্রিতে যে সমস্ত ফার্টিলাইজার আজ আমি বোগেনভেলিয়া গাছে প্রয়োগ করব সবগুলোই কিন্তু আমাদের বাড়িতে থাকে। কোনো খাবার মার্কেট থেকে কেনার প্রয়োজন হবে না। আজকের ভিডিওতে যেভাবে আমি পরিচর্যা করে দেখাবো, তোমরা যদি এই পরিচর্যা করতে পারো তাহলে নভেম্বর মাস থেকে তোমাদের বাগানে বোগেনভেলিয়া ফুলে কিন্তু গাছ ভরে যাবে। পাতার থেকেও বেশি ফুল ফুটবে তোমাদের বাগানের প্রত্যেকটা বোগেনভেলিয়া গাছে। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করব। আজকের ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, বোগেনভেলিয়া বা বাগান বিলাস গাছ এটা কিন্তু একটা গ্রীষ্মকালীন ফুলের গাছ। গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে তো ফুল দেয়, তাছাড়া শীতকালেও কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। শুধুমাত্র বর্ষাকালের কয়েকটা দিন এই গাছে কিন্তু ফুল আসে না। বর্ষাকাল হলো এই গাছের গ্রোথের সময়। এই সময় যদি আমরা মাত্র কয়েকটা কাজ করে নিই এই বোগেনভেলিয়া গাছে, তাহলে কিন্তু আমাদের বাগানের বোগেনভেলিয়া গাছগুলো যেমন গ্রোথ নেবে তেমনই ঝোপালো হয়ে উঠবে। আর এই বোগেনভেলিয়া গাছকে এই বর্ষার সময় আমরা যতটা তাড়াতাড়ি ঝোপালো তৈরি করতে পারবো, ততটাই কিন্তু তাড়াতাড়ি আমরা এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। গাছ যত ঝোপালো হবে ফুল ততটাই বেশি আসবে। অ্যাকচুয়ালি এই গাছে এগুলোকে ফুল বলে, কিন্তু এগুলো ব্র্যাকেট, এবং ব্র্যাকেটের মধ্যে যেগুলো দেখা যাচ্ছে এগুলোই কিন্তু সাদা সাদা রঙের ছোট ছোট, এগুলো হলো ফুল। তো আমরা পুরোটাকেই ফুল বলে থাকি। বোগেনভেলিয়া বা বাগান বিলাস গাছ কিন্তু খুব হার্ডি একটা গাছ। আমরা যারা বাগান করতে খুব ভালোবাসি কিন্তু একেবারেই আমরা সময় পাই না বাগান করার, তো তাদের জন্য এই বোগেনভেলিয়া গাছ কিন্তু একটা আদর্শ গাছ। অতি সহজ পরিচর্যায় কিন্তু এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেয়ে থাকি। এর আগের ভিডিওতেও কিন্তু আমি বিভিন্ন ধরনের প্রসেস তোমাদের দেখিয়েছি এই গাছকে ঝোপালো করার। তো দেখো, আমার বাগানের যে সমস্ত বোগেনভেলিয়া গাছ রয়েছে, গাছগুলোকে আমি ভালোভাবে কিন্তু হার্ড প্রুনিং করেছিলাম, যার ফলে গাছগুলো কিন্তু খুব ঝোপালো তৈরি হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ A to Z পরিচর্যা দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এই যে গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গাছেই আমি আজকে তোমাদের A to Z পরিচর্যা করে দেখাবো। বন্ধুরা, এতদিন পর্যন্ত যদি তোমাদের বাগানের বোগেনভেলিয়া গাছে কোনো রকম কোনো পরিচর্যা করা হয়ে না থাকে, তাহলে আজকের থেকে কিন্তু অবশ্যই পরিচর্যা শুরু করে দাও। তো প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো, আমাদের বাগানের যে সমস্ত বোগেনভেলিয়া বা বাগান বিলাস গাছ রয়েছে, সেটা ছোট অথবা বড় যে সাইজেরই হোক না কেন, গাছের কিন্তু এই সময় প্রুনিং করতে হবে। হার্ড প্রুনিং করতে পারো অথবা সফট প্রুনিং করতে পারো। আমার এই গাছটা কিন্তু আমি আগে হার্ড প্রুনিং করে ফেলেছি, তাই আর এই গাছটা আমি হার্ড প্রুনিং করব না। আমি এই গাছে কিন্তু সফট প্রুনিং করব, অর্থাৎ পিঞ্চিং করছি। তো কাটারের সাহায্যে অথবা হাতের সাহায্যে তোমরা কিন্তু এই গাছের পিঞ্চিং করে দাও। এটা কিন্তু আদর্শ সময় এই গাছটাকে শেপ দেওয়ার। গাছ যদি এলোমেলো হয়ে থাকে, ডালপালা যদি অনেক বড় বড় হয়ে গিয়ে থাকে, তাহলে এই সময় তোমরা কিন্তু বোগেনভেলিয়া বা বাগান বিলাস গাছের পিঞ্চিং করে দাও। হার্ড প্রুনিং যদি করতে চাও, তাহলে দেখো এই গাছটা দেখাচ্ছি, ঠিক এইরকম ভাবে এই ডালটা আমি যেমন ভাবে কেটে দিলাম। তো হার্ড প্রুনিং অর্থাৎ এটাই, একটু মোটা ডাল কাটাকে বলা হয় হার্ড প্রুনিং, আর যেটা আমরা সরু সরু ডাল কাটি সেগুলোকে বলা হয় সফট প্রুনিং, অথবা যে ডগার ডাল আমরা কেটে দিই সেটাকে বলা হয় পিঞ্চিং। তো এই তিনটে পদ্ধতি রয়েছে। পিঞ্চিং তো আমরা সব সময় করতেই থাকবো, কিন্তু হার্ড প্রুনিং আমরা বছরে দুবার করতে পারবো। ফেব্রুয়ারি মাসে একবার হার্ড প্রুনিং করা যায়, আর এই সেপ্টেম্বর মাসে একবার হার্ড প্রুনিং করা যায়। বন্ধুরা, এ তো গেল প্রথম কাজ, প্রুনিং। এবার আসি দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে, সেটা হলো রিপোর্টিং। এই সময় যদি তোমাদের বোগেনভেলিয়া গাছ কোনো ছোট টবে থেকে থাকে, তাহলে এই সময় কিন্তু তোমরা ছোট টব থেকে বড় টবে শিফট করে দাও। এটা কিন্তু খুব ভালো সময় শিফট করার, রিপোর্ট করার। এটাই হলো একটা আদর্শ সময়। তো আমার এই গাছটা দেখছো, এটা একটা 6 ইঞ্চি টবে রয়েছে। যখনই তোমরা রিপোর্ট করার কথা ভাববে, তখনই তোমরা গাছে জল দেওয়া 2-3 দিনের জন্য বন্ধ করে দেবে। যদি বৃষ্টি হয় তাহলে গাছটাকে সেরি জায়গায় রেখে দেবে, তবেই কিন্তু গাছটাকে তোমরা টব থেকে বাইরে আনতে পারবে। যদি টবের মাটি ভেজা ভেজা থাকে, তাহলে কিন্তু সম্পূর্ণ রুট বল ভেঙে যাবে এবং গাছটা শিকড় সহ বেরিয়ে আসবে, রুট বল ভেঙে চলে যাবে। তাহলে কিন্তু গাছটা অসুবিধা হবে, গাছটা বসালে মাটির সাথে সেট হতে সময় লাগবে। তো রুট বল না ভেঙে বের করার জন্য প্রথমে নিচের দিকে একটু এইভাবে ট্যাপ করতে হবে। বন্ধুরা, গাছ রিপোর্টিং করবে এটা তোমরা বুঝবে কিভাবে? দেখো, নিচের দিকে যে ড্রেনেজ হোল রয়েছে, ড্রেনেজ হোলের দিক থেকে দেখো কতটা পরিমাণে শিকড় বাইরে বেরিয়ে এসছে। তো এই বিষয়টা তোমরা লক্ষ্য করবে। উপরের দিকেও প্রচুর শিকড় দেখা যাবে, এবং নিচের দিকে যে ড্রেনেজ হোল রয়েছে সেই ড্রেনেজ হোলের মধ্যে দিয়ে কিন্তু অনেক শিকড় বেরিয়ে আসবে। তো নিচের দিকে আমি হালকা করে একটু ট্যাপ করলাম, এবং সাইডেও হালকা করে ট্যাপ করেছি, যার ফলে এটা গাছটা কিন্তু ছেড়ে বেরিয়ে এলো টব থেকে। দেখো, একদম রুট বল কিন্তু ভাঙলো না। তাই যখনই তোমরা রিপোর্ট করবে ভাববে, তোমরা কিন্তু গাছে জল দেওয়া বন্ধ করে দেবে। সম্পূর্ণ রুট বলটা যেন শুকিয়ে যায়, সাইড থেকে যেন একটা ফাটল এসে যায়। তো দেখো, আমি কিন্তু রুট বলটা সম্পূর্ণ না ভেঙে আমি বাইরে বের করে নিলাম। এবার নিচের দিকে যে অংশটা রয়েছে, এই জায়গায় দেখো পুরনো যে ড্রেনেজ হোলটা ছিল, যেখানে নুড়ি পাথর বা খোলামকুচি ছিল, সেগুলোকে আমি বাইরে বের করার জন্য সামান্য একটু রুট বল ভেঙে নিচ্ছি।
তো সরু সরু যে চুলের মতো যে শিকড়গুলো রয়েছে এগুলো কেটে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে মোটা যে রুটটা রয়েছে এই মোটা রুটটা যেন না কেটে যায় এই বিষয়টা একটু লক্ষ্য রাখবে। তো বন্ধুরা, রিপোর্ট করার জন্য অথবা প্রতিস্থাপন করার জন্য যে মিডিয়াটা আমরা নেব সেই মিডিয়াটা কিভাবে নেব সেটা আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটা কন্টেনার নিয়ে নেবে অথবা বাটি, যে কোনো কিছু একটা নিয়ে নেবে, পাত্র। তো সেই পাত্র মেপে তোমরা 1 বাটি সমপরিমাণ মাটি এবং সমপরিমাণ কম্পোস্ট নেবে। তো কম্পোস্টের জায়গায় তোমরা 1 বছরের পুরনো গোবর সারও নিতে পারো। তো দেখো আমি এখানে 1 বাটি নিয়ে নিলাম মাটি এবং 1 বাটি নিয়ে নিলাম কম্পোস্ট। তো তোমরা এখানে যদি 4 বাটি মাটি নাও তাহলে 4 বাটি কম্পোস্ট নেবে। আর যতটা পরিমাণ কম্পোস্ট নিয়েছি ঠিক তার অর্ধেক পরিমাণ নিয়ে নিতে হবে বালি, লাল মোটা দানার বালি। বন্ধুরা, এই 3টে উপাদান এখানে আমি মিশিয়ে নিয়ে একটা খুব সুন্দর মিডিয়া কিন্তু তৈরি করে নেবো। দেখো আমার এখানে আমি তোমাদেরকে অল্প করে দেখালাম, কিন্তু আমি সম্পূর্ণ মিডিয়াটা এখানে তৈরি করে নিয়েছি এবং খুব ঝুরঝুরে কিন্তু মিডিয়া তৈরি হবে। বোগেনভেলিয়া গাছের জন্য এটা কিন্তু খুব আদর্শ একটা মিডিয়া। এইরকম মিডিয়া তৈরি করে তোমরা গাছ প্রতিস্থাপন করো, দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। তো বন্ধুরা, এবার আসি একটা টব নির্বাচন করতে হবে। আমার যেহেতু 6 ইঞ্চি টবে গাছটা ছিল তাই আমি এবার 8 ইঞ্চি টব নিয়ে নিচ্ছি। তো নিচের দিকে 2টো হোল ছিল, সেই হোলের উপরে আমি দিয়ে দিয়েছি 2টো খোলামকুচি। এবার তার খোলামকুচির উপরে দিয়ে দিচ্ছি আমি লাল মোটা দানার বালি। লাল মোটা দানার বালি না থাকলে বন্ধুরা এখানে তোমরা কোকোপিট নিতে পারো, ভার্মি কম্পোস্ট নিতে পারো। অর্থাৎ এই যে খোলামকুচি 2টো রয়েছে এই খোলামকুচির 2টোকে চাপা দিতে হবে। তার কারণ বৃষ্টির ফলে বা জল দেওয়ার ফলে অনেক সময় খোলামকুচির মধ্যে দিয়ে মাটির যে আমরা যে মিডিয়াটা তৈরি করেছি সেটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায়, ধীরে ধীরে ড্রেনেজ হোলের মুখটা বন্ধ হয়ে যায়, জাম হয়ে যায়, যার ফলে কিন্তু আমরা যে জলটা প্রয়োগ করি সেই জলটা অনেক সময় ড্রেনেজ হোল দিয়ে বাইরে যায় না। তো ভালোভাবে ড্রেনেজ হোলটা তৈরি করে নিলাম এবং উপর দিক থেকে অর্ধেকেরও কিছুটা পরিমাণ কম আমি এখানে মিডিয়া ভরে নিলাম, হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিচ্ছি। এবার যে গাছটা ছিল পুরনো গাছটা আমি দেখো ঠিক মিডিল বরাবর গাছটাকে সোজা করে প্রতিস্থাপন করে দেবো। গাছটা একটু কাত হয়েছিল তো আমি কিন্তু সোজা করেই বসাচ্ছি। তো রুট বলটা একটু ক্যাকচা হয়ে রয়েছে, তো কোনো অসুবিধা হবে না, কিন্তু গাছটাকে সোজা করে বসাতে হবে। তো গাছটাকে আমি ভালোভাবে সোজা করে বসিয়ে দিলাম এবং দেখো বেশ কিছুটা মাটি আমি সাইড থেকে ভরে দিলাম। এবার আসি আসল কাজ। এই জায়গায় আমি একটা শর্টকাট টিপস তোমাদের দেখাবো। গাছে তো আমরা খাবার প্রয়োগ করি, কিন্তু যেহেতু আমি রুট বল ভাঙিনি তাই আমি এই জায়গায় কিন্তু আমি খাবার প্রয়োগ করে দেব। তো কি কি খাবার আমি এখানে নিয়েছি তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো 4 ধরনের খাবার আমি এখানে নিয়েছি। তো প্রথম যে খাবারটা নিয়েছি এটা হলো কলার খোসার টুকরো। বন্ধুরা, অনেকের কাছেই কলার খোসার গুঁড়ো থাকে না, সেই কারণেই আমি এটা তোমাদের দেখাচ্ছি। যদি তোমাদের কাছে কলার খোসার গুঁড়ো থাকে তাহলে এরকম 1 মুঠো পরিমাণ কলার খোসার গুঁড়ো নিয়ে নেবে। আর যদি কলার খোসার গুঁড়ো না থাকে তাহলে কলার খোসা রোদ্দুরে 2-3 দিন রেখে দেবে এবং এইভাবে শুকিয়ে গেলে একটু কুচি কুচি করে নেবে। কলার খোসা হলো সব থেকে বড় পটাশিয়ামের সোর্স। এরপর যেটা নিয়েছি এটা হলো 1 মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা। বন্ধুরা, চা পাতা নিয়েছি নাইট্রোজেনের সোর্স হিসাবে। এরপর নিয়েছি আমি এখানে কাঠের ছাই। বন্ধুরা, টবের মাটিতে প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হয়, তাছাড়া কাঠের ছাইয়ের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। তো কাঠের ছাই যদি না থাকে এটা না দিতে পারো, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এরপর যেটা নিয়েছি এটা হলো 1 মুঠো পরিমাণ ডিমের খোসার গুঁড়ো। বন্ধুরা, আমরা সবাই জানি বোগেনভেলিয়া গাছ ফসফরাস সমৃদ্ধ খাবার খেতে ভীষণ ভালোবাসে। এছাড়া রয়েছে এর মধ্যে ক্যালসিয়াম, তাই ডিমের খোসার গুঁড়োটা তোমরা যদি পারো অবশ্যই এখানে নেবে। যদি না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে 1 মুঠো পরিমাণ হাড়ের গুঁড়ো নিয়ে নেবে। তো এই যে 4টি উপাদান আমি নিয়েছি, 4টি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপর আমি কিন্তু গাছে প্রয়োগ করবো এটা। বন্ধুরা, যদি তোমাদের গাছ রিপোর্ট করার না থাকে তাহলে তোমরা কিন্তু টবের মিডিয়া বেশ কিছুটা পরিমাণ উপর থেকে তোমরা তুলে নেবে। এখন যে পর্যন্ত মাটি দেখছো ঠিক এই রকম পজিশন থেকে তোমরা মাটিটাকে তুলে নেবে। তুলে নিয়ে এই যে খাবারটা দেখাচ্ছি এই খাবারটা তোমরা এই কিনারা বরাবর প্রয়োগ করবে ঠিক একই রেশিওতে। 1 মুঠো পরিমাণ কলার খোসার টুকরো, শুকনো করা টুকরো, কাঁচা কিন্তু নয়। এরপর নিয়েছি 1 মুঠো পরিমাণ ডিমের খোসার গুঁড়ো, এরপর নিয়েছি 1 মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা এবং নিয়েছি 1 মুঠো পরিমাণ কাঠের ছাই। তো এই প্রত্যেকটা উপাদান ভালোভাবে দিয়ে তোমরা উপর থেকে কিছুটা মাটি, যেটা মাটিটা তোমরা তুলে নেবে সেই মাটিটা আবার কিন্তু চাপা দিয়ে দেবে, কারণ সব সময় সবার জন্য তো রিপোর্ট করা সম্ভব হয় না। তো এইভাবে তোমরা কিন্তু রিপোর্ট না করেও গাছে পরিচর্যা করতে পারো, তাহলেও দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। তো এই কাজটা আমি যেটা করছি এটাও তোমরা করতে পারো। রিপোর্ট করার সঙ্গে সঙ্গেই কিন্তু এই যে 4টে উপাদান দিলাম এই 4টে উপাদান তোমরা প্রয়োগ করবে এবং উপর থেকে কিছুটা পরিমাণ মাটি ভালোভাবে চাপা দিয়ে দেবে। এই কলার খোসার টুকরো বা ডিমের খোসার টুকরো একেবারে মাটির নিচে দিয়ে দেবে, উপরে যেন না থাকে, ভেসে যেন না থাকে, ওই নিচের দিকে একটু গর্ত করে তারপর দিতে হবে। তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা উপাদান ভালোভাবে নিচে দিয়ে দিলাম এবং উপর থেকে মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম। তো এইভাবে তোমরা
কাজটা করো এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি হার্ড প্রুনিং অথবা সফট প্রুনিং যেটাই করো না কেন, এই কাজটা করে তারপর তোমরা যদি রিপোর্ট করতে চাও, রিপোর্ট করে এই খাবারটা দিয়ে সম্পূর্ণ পরিমাণ মাটি দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করে ফেলো। কিন্তু যদি নতুন গাছ প্রতিস্থাপন করো তাহলে কিন্তু এই খাবারগুলো দেবে না। নতুন গাছ প্রতিস্থাপন করলে এই খাবারগুলো অন্তত 15 দিন পরে প্রয়োগ করতে হবে। সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই খাবারগুলো আমাদের বাড়িতেই থাকে। তো এই খাবারগুলো দিয়েই কিন্তু আমি প্রত্যেক বছর তোমাদের দেখাই এবং প্রত্যেক বছর প্রচুর পরিমাণে আমার গাছে ফুল ফোটে। বন্ধুরা, গাছ রিপোর্ট করার পর ভরপুর মাত্রায় জল দিয়ে দিতে হবে। একেবারে টবের কিনারা বরাবর জল দিতে হবে। জল দেওয়ার পর লক্ষ্য করতে হবে জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা। যদি দেখো যে জলটা বেরিয়ে যাচ্ছে তাহলে জানবে যে তোমাদের মিডিয়াটাও খুব ভালোভাবে তৈরি করা হয়েছে এবং ড্রেনেজ সিস্টেমটাও খুব ভালোভাবে তৈরি করা হয়েছে। ড্রেনেজ সিস্টেমটাই হলো আসল বন্ধুরা। টবের মাটি এমনভাবে তৈরি করতে হবে যেন কিছুদিন পর শক্ত না হয়ে যায়। টবের মাটি যখনই এরকম ভুরভুরে থাকবে গাছের রুট ততটাই বেশি বিস্তার লাভ করবে এবং গাছ কিন্তু ততটাই বেশি উপরের দিকে ঝাঁকড়া হবে। তো গাছের গ্রোথের বৃদ্ধির জন্য মাটিটা কিন্তু আসল। মাটি যদি ভালোভাবে তৈরি করা না হয় তাহলে কিন্তু গাছের একেবারেই গ্রোথ হয় না। তাই এই বিষয়টা কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য করতে হবে। বন্ধুরা, এই গাছ প্রতিস্থাপন করার ঠিক 10 দিন পর বা রিপোর্ট করার 10 দিন পর যে কোনো অনুখাদ্য গাছে প্রয়োগ করতে হবে। আমি যে অনুখাদ্যটা প্রয়োগ করি সেটা সিউইড এক্সট্রাক্ট। তোমরা চাইলে এখানে যে কোনো অনুখাদ্য প্রয়োগ করতে পারো, তবে 15 দিন অন্তর অন্তর কিন্তু প্রয়োগ করতে হবে। ভুলে গেলে একেবারেই হবে না। যে খাবারটা প্রয়োগ করে দেখালাম এটা মাসে একবার দেবে আর অনুখাদ্য মাসে 2 বার করে প্রয়োগ করবে। ফাঙ্গিসাইড তোমরা যেমন আগের ভিডিওগুলোতে বলেছি অ্যামিস্টার টপ অথবা যে কোনো কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড, অথবা যদি এগুলো না থাকে হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইড তোমরা প্রয়োগ করবে। কীটনাশক খুব একটা লাগে না, কারণ বোগেনভেলিয়া গাছে খুব একটা পোকামাকড়ের আক্রমণ হয় না। কিন্তু অনুখাদ্য এবং খাবার এই দুটো কিন্তু দিতেই হবে এবং গাছকে ফুল সানলাইটে রাখতে হবে। ফুল সানলাইটে থাকলে তবেই কিন্তু বোগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো বন্ধুরা, এই ছিল আমার সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বোগেনভেলিয়া গাছের A to Z পরিচর্যা। বোগেনভেলিয়া গাছে আজকের যে পরিচর্যাটা করে দেখালাম তোমরা এই পরিচর্যাটা অবশ্যই করে ফেলো। তোমাদের বাগানে কিন্তু পাতার থেকেও বেশি বোগেনভেলিয়া গাছে ফুল আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার বোগেনভেলিয়া গাছের পরিচর্যার ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।